কুমিল্লার মুরাদনগরে মা মেয়ে ও ছেলেকে হত্যার ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাহ সহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা করেছে নিহতের পরিবার। এতে নাম উল্লেখ আছে ৩৮ জনের, বাকিরা অজ্ঞাত। মামলায় পরিকল্পিতভাবে পরিবারটির বিরুদ্ধে জনরোষকে উস্কে দেওয়ার অভিযোগে চেয়ারম্যানের বিরুদ্ধেও মামলা হয়েছে। এদিকে সে ঘটনায় দগদগে ক্ষত এখনো শুকায়নি। আসলে কি ঘটেছিল সেদিন? খোকন চৌধুরীকে সাথে নিয়ে এসব প্রশ্নের উত্তর খুঁজেছেন সহকর্মী রেদওয়ান আহমেদ, ছবি তুলেছেন SRS আলী। তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনাস্থল এই ৬তলা বাড়ি। এখানকার এক ভাড়াটিয়ার ভাষ্য, ঘটনার দিন সকালে বাগবিতণ্ডা চলছিল। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যানও উপস্থিত ছিলেন। এরা সিলেসিলি করতেছে, সিলেসিলি করার মধ্যে মেম্বারের গায়ের মধ্যে কলারের মধ্যে ধরার পরে সবাই উঠে দাঁড়ায় গেছে। দাঁড়ায় যে এরকম একটা চড়তাপড় দিছে, চতুর্দিকে মানুষ ঘেরাও করে রাখছে, এরকম শব্দ পাইতেছি, সিলাসিলি করতেছে। তো তোমরা তাড়াতাড়ি বাইরে বলে আর এনে আমি গেট থেকে বাইরে জানালা সাইডে গেছি। তখন আমি নিচে দেখি যে রুবি খেলার লাশ পড়ে রয়েছে। বৃহস্পতিবার করইবাড়িতে সংঘবদ্ধ পিটুনিতে নিহত রুবি আক্তার, মেয়ে জোনাকি ও ছেলে রাসেল মিয়া। রাসেলের স্ত্রীর অভিযোগ, আগের রাতেই পরিবারের সবাইকে হত্যার হুমকি দেয়া হয়েছিল। তার দাবি, ঘটনার পরিকল্পনা ও সূত্রপাত অন্তত ২৪ ঘন্টা আগে। স্থানীয় ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাহ, তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ঘটনাস্থলে গিয়ে ইউপি সদস্য বাচ্চু মিয়া ও বাসিরকে উস্কে দেন মব তৈরি করে হত্যার জন্য। আমরা জানতে চাই তার বক্তব্য। আমি এটা বলছি, আমার মনে আছে ৪-৫ বার আমি এই কথাটা উচ্চারণ করছি যে আপনারা আইন কিন্তু কেউ হাতে নেওয়ার অধিকার নাই, কেউ নেবেন না। আমি অন্যায় করি, আমার প্রশাসনের সহযোগিতা দিন, প্রশাসনের হাতে সোপর্দ করেন। আমি যদি অধ্যায় করি, গ্রামে অসামাজিক কাজ করে আপনার গ্রামবাসী, তাহলে প্রতিহত না করে প্রশাসনের সহযোগিতা নেন, প্রশাসনকে সহযোগিতা করেন। কিন্তু এই আইন কেউ আপনি একটা টাচ করার ক্ষমতা কেউ নেই। কুমিল্লার মুরাদনগরে এই ঘটনার কয়েকদিন আগে ধর্ষণকাণ্ড আর নানা অপপ্রচার নিয়ে ব্যাপক হইচই পড়ে যায় সারা দেশে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে আরেকটি নৃশংস ঘটনায় থমথমে এলাকা। পরপর এমন ঘটনার পেছনে অন্য কোনো রহস্য বা ষড়যন্ত্র আছে কিনা সেটাও তদন্ত করে দেখছেন তারা। পিএম রিপোর্ট সম্পন্ন করে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। ঘটনা সংক্রান্তে মামলা রুজু হয়েছে। আমরা ঘটনার সাথে সংশ্লিষ্ট যে অপরাধী আছে, আসামি আছে, তাদেরকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে। পুলিশ বলছে, রুবি আক্তারের বিরুদ্ধে একাধিক মাদক মামলা আছে, তবু এ ধরনের মব ভায়োলেন্স অগ্রহণযোগ্য। অপরাধ করে কেউ যদি পার পায়, তবে এর বিচার কি হবে জনতার হাতে? খুন কি তখন জায়েজ হয়ে যায়? এমন নানা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে জনমনে। কুমিল্লার মুরাদনগর থেকে রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ। আর এই ঘটনার আরো বিস্তারিত তথ্য জানাতে এই মুহূর্তে কুমিল্লা থেকে আমাদের সহকর্মী খোকন চৌধুরী যোগ দিচ্ছেন। খোকন, মামলায় আসামি কাদের করা হয়েছে সে সম্পর্কে জানতে পেরেছেন কিনা, আর এই ঘটনার আরো কোনো তথ্য যদি আপনার কাছে নতুন করে থাকে আমাদের জানাবেন বিস্তারিত। কলি, প্রথমেই বলে রাখি, এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনার পর থেকেই কিন্তু এলাকায় একটি থমথমে অবস্থা বিরাজ করছে। এছাড়া পুরো গ্রামই এখন কিন্তু পুরুষশূন্য। আমরা কিন্তু এই এলাকায় গতকালকেও দিনভর আসলে ঘুরে বেরিয়েছি, কোনো বাড়ি ঘর কিংবা এলাকায় কিন্তু আমরা আসলে পুরুষ দেখতে পাইনি, বেশিরভাগ ঘরেই কিন্তু ঝুলছে তালা। এছাড়া এই ঘটনায় গতকাল রাতে যে নিহত রুবি আক্তারের মেয়ে রিক্তা আক্তার, তারপর মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে মোট ৩৮ জনের নাম উল্লেখ করেন। এর মধ্যে প্রধান আসামি করা হয় স্থানীয় চেয়ারম্যান পলাশ বিল্লাহকে, এবং দ্বিতীয় যে আসামি করা হয় স্থানীয় ইউপি মেম্বার বাচ্চু মেম্বারকে। এই দুজনের নাম সহ মোট ৩৮ জনের নাম এবং ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়। এছাড়া আমরা আসলে বিভিন্ন সূত্রে জানতে পেরেছি, গতকাল রাত্রে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে দুইজনকে আটক করা হয়েছে, এবং এখন পর্যন্ত কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যদিও আমাদেরকে আনুষ্ঠানিকভাবে এই বিষয়টি জানানো হয়নি, তবে দুজন আটকের সংবাদ কিন্তু আমাদের কাছে বিভিন্ন সূত্র মতে রয়েছে। ফলে এই ঘটনায় কিন্তু যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু বলছেন যে এই ধরনের মব সৃষ্টি করে যারাই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বা সংগঠিত করেছে কিংবা এই পরিকল্পিত হত্যাকাণ্ডের পেছনে যারা কলকাঠি নেড়েছে, তাদেরকে সবাইকেই যাতে আইনের আওতায় আনা হয়, সেই দাবিটুকু কিন্তু আসলে সাধারণ মানুষের মধ্য থেকে উঠে এসেছে। কলি, জি খোকন, আপনাকে ধন্যবাদ।